বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 7/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, এবং যেই আমার ভাই ও বোনরা যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি আশা পূরণ করে দেন। আমি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন, বা অনলাইনেও আমরা সেবা দিই। তবে অবশ্যই অনলাইনে যখন আপনি সেবাটা নেবেন, অবশ্যই আপনি ভিডিও কলে কনফার্ম হবেন যে এটা কি কান্তাপা কিনা। এটাই আর কি, কারণ আমি চাই না আমার একটা ছোট্ট ভুলের জন্য আপনাদের কোনো সমস্যা হোক, এবং আপনাদের ছোট্ট একটা ভুলের জন্য আমারও কোনো সমস্যা হোক। সবাই মিলেই আমরা ভালো থাকি, আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী। আমরা কখনো কারোর রিজিক নষ্ট করব না, কারো বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করব না। আল্লাহর সন্তুষ্টি লাভের আশে আমরা সকল কিছু করব। এবং এই বিয়ে শাদীর ব্যাপারটা যারা আমাদের মেম্বার আছেন তাদের উদ্দেশ্যে, যাদের এখনো হয় নাই, আপনারা কখনো নিরাশ হবেন না। আপনারা ধৈর্যের সাথে আমাদের সাথে মেনটেন করুন। অনেক সময় ফোন ধরি না, তাতে কখনো মনে করবেন না যে আপনাদেরকে আমি ভুলে গেছি, বা আমি আপনাদের নিয়ে আমার সারাক্ষণ জীবন পরিচালনা। আমি এই প্রফেশনটা আমি 100% সততা নিয়ে এবং এবাদত বন্দিগির মাধ্যমেই পরিচালিত হচ্ছে। আমি একটা কথা বলি যে আল্লাহর কাছে তো আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত। আপনারা যখন আসেন, আমাদের মেম্বার হন, সাথে সাথে কিন্তু সেটা আমার অন্তঃস্থল থেকে যে আমি এটার 100 গুণ কিভাবে বেশি দিব সেটাই নিয়ে আমার চিন্তা থাকে, এবং আমি প্রতিটা সময় আপনাদের জন্য দোয়া করি আমার আল্লাহর কাছে। তো যাক, আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আজকে প্রথম আলো তো আমার বিজ্ঞাপন আছে পাত্রপাত্রী চাই কলামে, যদিও আমি 35-36 বছর ধরেই কাজ করি। তারপর আমার এই এক্সাক্ট যেটা সেটাই আমি লিখছি যে 33 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাত্রপাত্রীর সন্ধান দিচ্ছি আপনাদের। ইনশাল্লাহ আসুন, আপনাদের পাত্রপাত্রীর সন্ধান নিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করুন। এটাও আজকে আছে প্রথম আলোতে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে আবারও হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের ভালোবাসা, আপনাদের জন্য কিছু করতে পারতেছি দেখেই হয়তো আপনারা আমাদের কাছে আসতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক ভাই, উনি হচ্ছে ইউনিভার্সিটির ঢাকা, নাম বলতে না করছে, ঢাকা ইউনিভার্সিটির অনেক বড় এক ইঞ্জিনিয়ার, এবং সে স্কলারশিপ পাইছে, কিন্তু সে বাংলাদেশেই থাকবে। ওর 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 11। উনি বলতেছে উনি এত কোয়ালিফাইড, বাট উনি চাচ্ছে যে এমন একটা মেয়ে, যে মেয়ে অনার্স করে, ধার্মিক, তাদের ঢাকায় বাড়িটাই না থাকুক, একটা সুন্দর জীবন যাপন করবে, এরকম আর কি। কোনো কোয়ালিফাইড মেয়ে চাচ্ছে না, অনার্স পর্যন্ত পড়লে হবে। এটাই হয় আসলে, বেশিরভাগই দেখা যায় যে ছেলে পক্ষরা সবসময় একটু নর্মাল হলেও তারা পছন্দ করে। তা আরেকটা বোন, তার ভাইগনার বিয়ে করাইছে, এখন মামা, তাদের মামা হয়, মামার জন্য এই মাত্র বায়োডাটা পাঠালো। মামার ডেট অফ বার্থ হচ্ছে, ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ার, তো হ্যাঁ দেখেই বলি, ছেলে হচ্ছে 93-তে জন্ম, হাইট 5 ফিট 11। এটাও তো খুব হ্যান্ডসাম। ছেলে হচ্ছে বুয়েট থেকে পাশ করে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসাবে সে সরকারি একটা প্রতিষ্ঠানে জয়েন করেছে। এখন তারা একটু জরুরি ভিত্তিতে ইঞ্জিনিয়ার মেয়ে ফার্স্ট, সেকেন্ড যদি ডাক্তার হয় বা এভারেজ। ওদের বাসা হচ্ছে খিলগাঁয়ে। তো ওর জন্য ছেলেও খুব হ্যান্ডসাম ভদ্র ছেলে দেখা গেল। আর আরেকটা পাত্র হচ্ছে আপনার
দেখেই বলি, ও হচ্ছে কানাডাই সিটিজেন, অবিবাহিত, 6 ফিট লম্বা, ছেলেও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বসুন্ধরাতে বাসা। আরে বাবা, অনেক বিশাল ব্যাপার। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, কানাডায় থাকা হলে হবে বা দেশেরও যদি হয়। আরেকটা বোন, মেয়ের বাবা সচিব, মেয়ে হচ্ছে 2001-এর জন্ম, তো 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর, বসুন্ধরাতে বাসা। বসুন্ধরা অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসতেছে আলহামদুলিল্লাহ। তো ওনার একটাই চাহিদা, উনি ম্যাজিস্ট্রেট পাত্র চাই। সত্যি কথা যেটা, আমাদের কাছে আসলে বিসিএস এর মধ্যে ম্যাজিস্ট্রেট পাত্র খুব কম আসে, কারণ তাদের দেখা যায় অন্যর মাধ্যমে হয়তো হয়ে যায়, কারণ তাদের ডিমান্ড এত বেশি যে আমাদের পর্যন্ত আসার দরকার হয় না। তারা নিজেরাও পছন্দ অনেক সময় করে, বা এত কোয়ালিফাইড একটা পাত্রের জন্য অনেকে আসলে আশেপাশের মানুষগুলি কিন্তু অনেকে তাদের পিছনে থাকে। তো ম্যাজিস্ট্রেট একটা পাত্র চায়, মেয়েকে বাড়ি গাড়ি সব কিছুই দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। আরেক ভাই, ওনারাও বসুন্ধরাতে থাকে, ওনার একমাত্র মেয়ে ইংলিশে অনার্স করছে, 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর, একটু স্বাস্থ্য ভালো, মানে বিশাল অবস্থা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। উনিও একটা মানে মোটা মেয়ে পছন্দ করে, একটা সরকারি চাকরিজীবী বা বেসরকারি হতে পারে, উনি আবার ইঞ্জিনিয়ার। এটা একটা। আরেকটা বোন, ও হচ্ছে অনার্স কমপ্লিট করে একটা জব করতেছে, একটাই মাত্র মেয়ে, ওর বয়স 26-এর মতো, মেয়েটা 5 ফিট 4 লম্বা, দেখাশোনা সব দিক দিয়েই ভালো। ওর জন্য একটা ছেলে চাচ্ছে, যদি বিদেশের হয় বা শর্ট ডিভোর্স হয় তার কোনো আপত্তি নাই, একটা ভালো ফ্যামিলির একটা ছেলে চাচ্ছে। তো আর এছাড়াও আমাদের কাছে একটা বোন, তার মেয়ের 98-তে ডেট অফ বার্থ, মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, মার মেয়ে। তো উনি একটু সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে যাচ্ছে, কিন্তু ওনার একটা চাহিদা ও লেভেল এ লেভেল করা, তারপরে ওরে বাবা অনেক অনেক কোয়ালিফাইড, ওনাদের খুব অভিজাত এলাকায় বাড়ি বাসা। তো মেয়ের বাবাও মারা গেছে, উনি বলতেছে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে, মাস্টার্স এমবিএ করা, যাই হোক ঢাকায় বাড়ির দরকার নাই, একটা জব করতেছে, আমার মেয়ের বাবার যেহেতু এখানে বাড়ি আছে, বাড়িতে থাকতে পারবে, কোনো অসুবিধা, বাড়িতে থাকা নিয়ে কোনো প্রবলেম নাই, এই একটা। আর আরও বেশ কয়েকটাই মেয়েও আসছে, ছেলেও আসছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়া চাই। আমি সত্যি কথা, যখনই আমি মানে ভেঙে পড়ি, আল্লাহ রহমত বরকত কোত্থেকে আসছে, গায়েবী সাহায্য আল্লাহ দান করেন, তা না হলে তো সম্ভব না। তো মাসের প্রথম সপ্তাহ চলে যাচ্ছে, আল্লাহ যাতে সুন্দর করে সবার বিয়ের সমস্যার সমাধান হয়ে যায়, এবং আমার যে ভাই ও বোনরা আমাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিয়ে হয়তো পাঠায়, আল্লাহ তাদেরকে হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, হায়াত রিজিক বাড়িয়ে দেন। আমরা সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে অসংখ্য মানুষের কল্যাণ হচ্ছে, এবং আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে মিলিয়ে দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিলে। তো আমি তো প্রত্যেকটা সময় আমি আমার আল্লাহর কাছে লজ্জিত, এবং যেই বিয়েগুলি কাছাকাছি আসছে, আল্লাহ সেখানে কোনো শয়তান যাতে না ঢুকতে পারে, আল্লাহ আপনি কবুল, আলহামদুলিল্লাহ কবুলের ব্যবস্থা করে দিন, আপনি বিবাহের ব্যবস্থা করে দিন। তো আসেন, আমরা অফিসেই আছি আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম।